14 মার্চ 2025 সালের সর্বপ্রথম চন্দ্রগ্রহণটি সংঘটিত হয়েছে। তবে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলেও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যায়নি। এরপরে 29শে মার্চ একটি সূর্যগ্রহণ হতে চলেছে, যে সূর্যগ্রহণটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে সংগঠিত হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো সূর্যগ্রহণটি কোন কোন দেশ থেকে দেখা যাবে, সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা, দেখা গেলে ভারত ও বাংলাদেশ থেকে কোন সময় দেখা যাবে এবং এই গ্রহণের সময় কি করবেন ও কি করা যাবে না। চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই সূর্যগ্রহণটি মূলত দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক, আর্কটিকা এবং এর পাশাপাশি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে। বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে 29শে মার্চ দুপুর 2:50 এবং গ্রহণটি শেষ হয়ে যাবে 29শে মার্চ সন্ধে 6:43। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে 29শে মার্চ দুপুর 2:20 এবং গ্রহণটি শেষ হয়ে যাবে সন্ধে 6:13। এই গ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রহণটি এমনভাবেই হবে যে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না। যেহেতু গ্রহণটি দেখা যাবে না, এর সূতককালও বৈধ হবে না বলে মনে করা হচ্ছে। কিন্তু এই গ্রহণটিও দিনের বেলায় এবং সূর্যগ্রহণের ঠিক সময়ই হচ্ছে, তাই প্রত্যেক গর্ভবতী নারীদের অবশ্যই সচেতন থাকা উচিত। পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন তারা জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকলে আপনি ভারতের যে সময়কাল বলেছি তার সাথে নিজের বর্তমান অবস্থানরত দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে আপনার দেশে সূর্যগ্রহণটি কোন সময় হবে তা বের করে ফেলতে পারবেন। আর যারা বাংলাদেশি জন্মসূত্রে এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে রয়েছেন, তারা বাংলাদেশের যে গ্রহণের সময়কাল বলেছি তার সাথে নিজের বর্তমান অবস্থানরত দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে নিজের দেশের সূর্যগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন। এবারে জানাচ্ছি এই গ্রহণের সময় কি করা যাবে ও কি করা উচিত হবে না। এই গ্রহণটি একটি আংশিক গ্রহণ হলেও গ্রহণের বেশ প্রভাব থাকতে পারে। এই গ্রহণের সময় মুসলমান বোনদেরকে আমরা স্পেশালভাবে কোনো কিছু করতে বলছি না, কারণ তাদের ধর্মীয় শাস্ত্রে গ্রহণের সময় কোনো কিছু করতে হবে এমন কিছু বলা নেই। তারা গ্রহণের সময় চাইলে নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাদের ইচ্ছে মতো কাজ করে সময়টিকে অতিবাহিত করতে পারেন। যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন তারা যদি গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তবে গ্রহণের সময় কি কি করবেন চলুন জেনে নিই। গ্রহণের সময় কোনো কিছু খাওয়া যাবে না। মলমূত্র ত্যাগ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। গ্রহণের সময় জল পান করাও নিষেধ। তবে গর্ভবতী বোনেদের অনেক দীর্ঘ সময় জল না পান করলে বা মূত্র চেপে রাখলে সমস্যা হতে পারে। তাই খুব তেষ্টা পেলে অথবা যদি আপনার খুবই বেশি প্রস্রাবের বেগ আসে সেক্ষেত্রে এটি ক্লিয়ার করে ফেলাই ভালো। গ্রহণের সময় বাসার বাইরে যাবেন না। গ্রহণের আলো যেন আপনার শরীরে স্পর্শ না করে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ঘরদোর পর্দা দিয়ে দিন। গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে যাবেন না। এছাড়াও গ্রহণের সময় আপনি অবশ্যই কোনো কিছু কাটা, ছেঁড়া, সেলাই, বোনাই এই ধরনের কাজ করবেন না এবং আপনি হাত পা মুড়ি করে শুয়েও থাকবেন না। শুয়ে থাকতে ইচ্ছা করলে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকবেন। এছাড়া সবচেয়ে ভালো হয় যদি চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন। গ্রহণের সময় ভগবানের মূর্তি স্পর্শ করবেন না। কোনো ভালো কাজ, দান, অর্চনা, পূজা এই ধরনের কাজ করবেন না। মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন। গ্রহণের আগে আপনার বাড়িতে তৈরি করা খাবারগুলো খেয়ে ফেলুন। অবশিষ্ট ভেজা খাবারগুলো ফেলে দিন। শুকনো খাবারগুলোতে তুলসী পাতা দিয়ে রাখুন এবং জলের পাত্রগুলোতে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের আগে ঘরদোর পরিষ্কার করে নিন। গ্রহণের পরে আরও একবার ঘরদোর পরিষ্কার করে নিন। ভগবানের ঘর পরিষ্কার করুন, নিজে স্নান করুন এবং গুরুজনদের আশীর্বাদ নিন।
গ্রহণের সময় চিৎকার চেঁচামেচি বা কোনো ধরনের ঝগড়া এই ধরনের অশান্তি করবেন না, এতে করে কিন্তু আপনার অনাগত সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। গ্রহণের সময়কাল পার হয়ে গেলে আপনি আপনার দিনের স্বাভাবিক কাজকর্মগুলো শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল গ্রহণের কিছু নিয়মাবলী। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এর উপকারিতা পেতে পারে। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।